গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে প্রতিদ্বন্দ্বী এবার বিএনপি জামায়াত। আগামী জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে না পারায় গোপালগঞ্জ -3 আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে। সংসদ নির্বাচনে গোপালগঞ্জ -3 আসন থেকে সবসময় নির্বাচন করতেন আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে এই আসন। শেখ হাসিনার পৈতৃক বাড়ি সেখানে এবং তার পিতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধি সেখানে অবস্থিত। সংসদীয় নির্বাচনের ইতিহাসে গোপালগঞ্জ -3 আসনে বিপুল ভোটের ব্যবধানে সবসময় নৌকা মার্কা বিজয়ী হয়েছে। অতীতে নৌকার বিপরীতে প্রার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিবিসির সরেজমিনে টুঙ্গিপাড়া ঘুরে ভোটারদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে বোঝা যায়, একটা বড় অংশই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখায় ক্ষুব্ধ হয়েছে। আওয়ামী লীগকে সমর্থন করে ভোট দিতে যাবেন না বিবিসি বাংলার কাছে অনেক ভোটার এমন কোথাও প্রকাশ্যে বলেছে। তবে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ না থাকলেও তারা স্বতঃস্ফূর্তভাবেই ভোটে অংশ নেবেন। কি বলছেন স্থানীয় ভোটাররা? টুঙ্গিপাড়ার গোপালপুর গ্রামের একজন নারী ভোটারের সঙ্গে কথা হয় বিবিসি বাংলার। তিনি জানিয়েছেন, এখনো কেউ ভোট চাইতে তাদের কাছে যাননি। নির্বাচনের সময়কার পরিস্থিতির উপর ভোট দিতে যাবেন কিনা সেটি নির্ভর করছে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, নিরিবিলি ভোট হোক সুষ্ঠুভাবে, এটাই আমরা চাই। গোপালগঞ্জে নির্বাচনের প্রাথমিক প্রচারণা এবং প্রতিদ্বন্দ্বিতার মূল আলোচনায় আছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এছাড়া সক্রিয় আছে এনসিপি, প্রার্থী থাকতে পারে স্বতন্ত্র এবং জাতীয় পার্টি থেকেও। ভোট নিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং কি বার্তা দেয়, তার একটা বড় প্রভাব পড়তে পারে এই গোপালগঞ্জ এবং সারা দেশে নির্বাচন। টুঙ্গিপাড়ার একজন চা দোকানদার খুরশিদ আলম বলেন, আওয়ামী লীগের কেউ দোষ করলে তাকে সাজা দিক, দল কেন নিষিদ্ধ হবে এই প্রশ্ন তার। আওয়ামী লীগ ভোটে না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। তফসিলের পর ভোট নিয়ে মানুষের আগ্রহ কেমন এ প্রশ্নে তার স্পষ্ট উত্তর, আমরা তো টুঙ্গিপাড়াবাসী, আমাদের ভিতর কোনো আগ্রহ নেই। দল নাই দেশে, আপনি দল বাদ দিয়ে ইলেকশন করতেছেন, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? তার মতাই টুঙ্গিপাড়ার পাত্রতী বাজারের একজন বললেন, ভোট দিতে যাব কিভাবে? আমার প্রার্থী যদি না থাকে মাঠে, তাহলে কি আমি ভোট দিতে যাব?